गुड मॉर्निंग। आज के फार्स्ट डे स्कूल তাই সকাল সকাল ঘুম ভেঙে গেছে। ডেলি এরকম হবে তো? চম্পকময় হয়ে যাবে চিম্পু মাই যে এক্সাইটমেন্টে আজকে 4:30 থেকেও জেগে আছে। এখন 5:30 প্রায় বাজছে। বাইরে এই যে পাখি ডাকছে। আর আমার এদিকে দুই মেয়ের ইউনিফর্ম একদম আয়রন করে রেডি করা হয়ে গেছে। বেল্ট টাই কাট সব রেখে দিয়েছি। এই যে সকালটা কত সুন্দর হয়। সকালটা সত্যিই খুব সুন্দর হয়। তো যাই হোক, হেই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? বেশ ভালো আছি। সকাল 4:30 একদম ঘুম হয়ে গেছে, কোনো অসুবিধা হয়নি। কারণ কি জানো, কাল রাত্রেবেলা পার্কে যাইনি। তা এখন প্রায় 5:30 বাজছে। বাবুদের জামাটা মানে ইউনিফর্মগুলো প্রেস করে নিলাম, বেল্ট হাই কাট সব জায়গায় রেখে নিলাম। এবার বড়বাবু যাবে ফ্রেশ হতে, তারপর ছোটোবাবু ওরা ওদের মতো হোক, ওর বাবা গিয়েছে। তা আমি এবার চলে যাব কিচেনে, আর খাবার বানাবো, বাসি ঘর ঝাড় দেবো, প্রচুর কাজ আছে। চলো সাথে থাকো। এখন আর বেশি টাইম ক্যামেরা ধরে থাকা যাবে না। বাবা, দিদিভাইয়ের সাথে আজ এত মিল কেন? হ্যাঁ, একেবারে দিদিভাইয়ের কোলে শুয়ে আছো। কালকে রাত্রেবেলাতে জানো তো ফ্রেন্ডস, দুই মেয়ের জন্য নিয়ে এসেছি এই দুই ওয়াটার বটল। এটা হচ্ছে বড়বাবুর, এটা হচ্ছে ছোটোবাবুর। তো কালকে বিকেবেলা যে বেরিয়েছিলাম তখন এই দুটো নিয়ে এসেছি। দেখো কি সুন্দর না, দেখতেও বেশ সুন্দর। জানো তো, বড়বাবু ব্লু কালার খুব পছন্দ করে, আর ছোটোবাবু তো পিঙ্ক অলওয়েজ পছন্দ করে। তো দুজনের মতো করে এনেছি এই যে। আর এনেছি দেখো এইটা, জানো তো অনেকদিন ধরে কেনার ছিল। এখানে সবাইকে দেখি এটাতে আটা মাখতে, এত সুবিধা হয়। ওমা, তুমি এখন একটু ছুঁয়ে থাকো, যাও একটু ছুঁয়ে রেস্ট নাও এখন। তা এই যে এটার মধ্যে না আটা মাখতে খুব সুবিধা হয়। তো এই যে এবার স্টিকারটা তুলে ভালো করে ধুয়ে আটাটা মাখবো। তাহলে তোমাদের সাথে আগে শেয়ার করে নিই। এটাকে আটা মাখারই থালা বলে, জানো তো। পুরো 1 মাস পর মেয়েদের আবার আজকে স্কুল। সকালবেলায় 4:30টার সময় একদম ঘুমটা ভেঙে গিয়েছে। আজকে যেহেতু অনেক দিন বাদে আবার স্কুলে যাচ্ছে ফ্রেন্ডস, বলতে পারো পুরো রাতে আমার ভালো করে ঘুম হয়নি। তা আগের দিন রাত্রেবেলাতে বর বলেছিল যে তুমি ওয়াশরুম থেকে এসে পরে আমাকে উঠিয়ে দিও। তাহলে ঠিক আছে। তো আমি 4:30টায় উঠেছিলাম আর বর 5টায় উঠেছে। তো দেখো এখন ঘরের কাজে দুজন মিলে লেগে পড়েছি। যখন এত সকাল সকাল উঠেছি তো বুঝতেই পারছো ঘরের সব কাজ কিন্তু ফাটাফাট হয়ে যাবে। মেয়েদের স্কুল থাকলে না আমার কিন্তু বেশ ভালোই লাগে, কারণ প্রতিটি কাজ ভীষণ রুটিন ওয়াইজ হয়। আর সব থেকে মেন যেটা, নিজের জন্য প্রচুর সময় থাকে, যে নিজে যদি আলাদা রকমভাবে কিছু করতে চাইছি ওই ম্যানেজ করলে আর কি হয়ে যায়। এমনি টাইমে যেরকম মানে সব কিছুই যেন লেট হচ্ছে এরকম একটা ব্যাপার। তো স্কুল থাকলে সব কিছুই তাড়াতাড়ি হয়। আগের দিন রাত্রেবেলাতে বাবাকে বলে শুয়েছিলাম যে বাবা তুমি না দরজাটা ঠকঠক করে দেবে 4:30 বাজলেই, বাই চান্স যদি ঘুম না ভাঙে। তো ফোনে তো অ্যালার্ম দিয়ে রাখি, তাও তো বাবা ঠকঠক করাতে চিম্পু মাও উঠে গিয়েছে। উঠে পরে বলছে মা কী হলো? আমি কিচ্ছু হয়নি বেটা, তুমি শুও। কিন্তু তারপর থেকে মেয়ে আর শোয়নি। ওই তখন থেকে বাবার সাথে ঘুরে বেড়াচ্ছে, নয় আমার সাথে ঘুরে বেড়াচ্ছে। আর এই টাইমে বড়বাবু এখন চলে গেছে ফ্রেশ হতে। তো আমি ওদিকে কিচেনে লেগে পড়েছি। বর এখানে বললো চলো তাহলে আজকে ডাস্টিং ক্লিনিংটা আমি করে দিই। আর তোমরা তো জানোই ফ্রেন্ডস, আমার বর ভীষণ শৌখিন মানুষ, ঘর দুয়ার গুছিয়ে বাগিয়ে রাখতে। ঠিক আমারই মতো ও খুব পছন্দ করে। আর আমাদের সংসারে জানো তো ফ্রেন্ডস, কোনো কাজই এরকম নয় যে এটা আমার কাজ, এটা বরের কাজ, এটা আমার মেয়েদের কাজ। সবটাই কিন্তু সবার কাজ। আর এমনটা কিন্তু আমার বরের নিয়ম যে দেখো কোনো কাজই মেয়ে বা ছেলেদের হয় না, সব কাজটাই সবাইকে করতে হয়। তা ঠিক সেরকমভাবেই মিলেমিশে আমরা এরকমভাবেই কাজ করে থাকি। আজকে জলখাবারে হবে পনিরের পরোটা। এখন যেহেতু স্কুল শুরু হয়ে গিয়েছে, সবটাই মেয়েদের পছন্দ মতো হবে। আগের দিন রাত্রেবেলাতে জিজ্ঞেস করে নিয়েছিলাম, তো বলে মা পনিরের পরোটা। আবার স্কুল থেকে এসে কি বলেছে জানো, বলে মা এরকমই কিন্তু খাবার দিও, খেতে আমার ভালো লাগে, আর তাহলে কিন্তু আমি টিফিনটাও ফিনিশ করে দেবো। মানে পনিরের পরোটার সাথে দিয়েছিলাম আজকে বাবুভুষা বলে একটা ফল থাকে নাশপাতির মতো, কিন্তু নাশপাতি শক্ত হয় আর ওটা নরম আর মিষ্টি হয়। আর তার সাথে দিয়েছিলাম শসা। তো দুইজনেই একদম টিফিন ক্লিয়ার করে এসছে, আর সকালবেলা পেট ভর্তি খেয়েও গেছে। আমার না এই জিনিসটা খুব ভালো লাগে ফ্রেন্ডস। মেয়েদের যখন স্কুল থাকে, মানে বড়বাবু 6:15 নাগাদ খেতে বসে যায় জলখাবার, আর চিম্পুমা ওই মোটামুটি 7:05 খেতে বসে। কারণ ওদের দুই বোনের যাওয়ার মধ্যে প্রায় 1 ঘন্টার একটা গ্যাপ থাকে এখন। আগে তো একসাথেই যেত। তো এটা কিন্তু বেশ ভালো, মেয়েদেরকে আমি খাইয়ে তারপর পাঠাই, তাহলে আমার মনটাও শান্তি, না তো সেই অনেকটাক্ষণ খাবারের গ্যাপ হয়ে যায়।
সংসারে যখন বাবা মা একসাথে মিলেমিশে কাজ করে জানো তো বাচ্চাদের উপর খুব ভালো একটা শিক্ষা পড়ে। মানে আমি এই জন্য বলছি এই কথাটা, কারণ আমি আমার বাবাকে বেশি দিন কাছে পাইনি। তবে আমিও যখন ছোট থেকে বড় হয়েছি না, আমি সবসময় দেখতাম বাবা যখন ঘরে থাকতো তখন কিন্তু সংসারের কাজ কখনো এটা ভেবে মানে ছেড়ে দিত না যে ওটা আমার মায়ের কাজ। আমার বাবা কিন্তু নিজের মতো টুকটুক করে করতে থাকতো। কথায় কথায় বাবার কথা বলে ফেলি, তাই কিন্তু বাবার কথা বলতে গিয়ে না প্রচণ্ড খারাপ লাগে, মানে বাবাকে মনে পড়ে যায়। যাই হোক থাক, বাবার গল্প আর করবো না। তা যেটা হচ্ছে ফ্রেন্ডস, এখানে দেখো মানি প্ল্যান্টটা তোমাদের সাথে আমি ব্লগে শেয়ার করেছিলাম যে মানি প্ল্যান্টে না আমরা চালের ধোয়া জলটা দিই, চাল ডাল এইসব ধোয়া জলটা দিই। সেদিন তো খিচুড়ি বানিয়েছিলাম, তাই চাল ডাল ধোয়া জল না তো চাল ধোয়া জলটা দিই। সেটাতে না মানি প্ল্যান্টের গ্রোথটা খুব ভালো হয় জানো তো, আর পাতাগুলো না একদম সবুজ সবুজ থাকে। তোমরা অনেকেই দাও, অনেকেই আর কি জানো, তো আমি এই জন্য বারবার শেয়ার করি যারা এখনও জানো না। ইদানিং আমাদের না ওই গাছ ঠাছ বা আমাদের ওই টোপিয়ারি ফাউন্টেন এগুলো নিয়ে ভীষণভাবে কমেন্ট পাই আর কি। তো ইচ্ছে তো থাকে সবার কমেন্টেরই উত্তর দিই। আসলে কি জানো তো ফ্রেন্ডস, আমি না এটাও একটা কারণ কি সবার কমেন্টের ভালোভাবে উত্তর দেবো বলে একটু লেটে উত্তর দিই। মানে যেহেতু ব্যস্ত থাকি তখন হট করে লাভ রিয়াক্ট দিয়ে ছেড়ে দেবো, তখন না না একটু ধীরে সুস্থে দেবো তো ভালো করে দিতে পারবো। তো এটাই হচ্ছে কথা। তো দেখো ফ্রেন্ডস, সেখানে মেয়ে রেডি হয়ে গিয়েছে, তা বড়োবাবুকে আমি খেতে বসিয়ে দিলাম, আর ওদিকে বর গাছটা ঝুলে বা জল ঠল দিচ্ছে, আর আমি ওদিকে না টিফিনটা প্যাক করে ভরে দেবো। তা বড়োবাবু এখন যেহেতু একটু বড় হয়েই গেছে, তো বলে মা আমি করে নেবো নিজে, তুমি কোনো চিন্তা করো না। আর ও করেও নেয়, ও খুব সুন্দর ম্যানেজ করে নেয়। প্রতিদিন বাবুদেরকে রেডি করে স্কুলে পাঠানো, এই সব কিছু যেন নিজেদের কথাগুলো মনে পড়ে। নিজেরা যখন ছোটো ছিলাম আমাদের দিনগুলো এরকম ছিল, এমনিভাবে বড় হয়ে গেলাম। মাঝে মাঝে মনে হয় মেয়েরাও এরকমভাবে হট করে বড় হয়ে যাচ্ছে। তা যাই হোক, কিছু করার নেই, সময়কে তো আর ধরে রাখা যায় না, সময় নিজের মতো চলবেই। তাই এখানে দেখো ফ্রেন্ডস, পরোটা যেহেতু টিফিনটা ভরে দিলাম, যদি তরকারি হয় তাহলে একটু ঠান্ডা করে তারপর খানিক বাদে ভরি। তা পরোটা কোনো অসুবিধা নেই, তাই দুই বোনের একসাথে টিফিন জল ভরে রেখে দিলাম। একদিন মেয়েরা স্কুলে বেরিয়ে গেছে, তারপর দেখছি বটল দুটো টেবিলের উপরেই রাখা আছে। তা ফ্রেন্ডস, মেয়েরা আমার খুবই ভালো। আমি ভাবলাম হয়তো স্কুল থেকে এসে পরে বলবে মা জলের বটলটা তুমি দাওনি, কিন্তু ওরা কিছুই বলেনি। আমি বললাম বেটা জলের বটল দিতে ভুলে গেছি। বলছে মা কিছু হবে না, ওখানে তো জল আছে, গ্লাসও আছে, মানে ওই ডিসপোজেবল গ্লাসগুলো তো রাখাই থাকে, তো আমরা নিয়ে খেয়ে নিয়েছি। মানে খুবই ভালো আর কি। আসলে কি জানো তো ফ্রেন্ডস, বড়োবাবু না এরকম হয়েছে যে যদি মনে করো সামনে কারুর কিছু দরকার আছে আর ওর কাছে একটাই আছে, ও কিন্তু নিজেরটা দিয়ে দেবে। আর ঠিক ওর মতো দেখে দেখে চিম্পুমা ওরকমই হয়েছে। আমি সবসময় বলি বেটা তুমি যেরকম হবে তোমার বোন সেরকমই হবে। তা আমাদের দেখে বড়োবাবু শিখছে, বড়োবাবুকে দেখে চিম্পুমা শিখছে। আর ওইদিকে চিম্পুমাকে খেতে দিয়ে দিয়েছি, ও বসে খাচ্ছে। চলো ঝটপট ঘরটা ঝাড় দিয়ে নিই। আমি ঘুম থেকে উঠে না ফ্রেন্ড সব থেকে প্রথমে ঘরটা ঝাড় দিই, কিন্তু আজকে আর সেটা হলো না। তার কারণ হচ্ছে আজকে মানে আমার ঘরটা খুব হচপচ হয়েছিল। আগের দিন যেহেতু আমার শরীরটা ভালো ছিল না, আমি না ঘরটা প্রপার করতে পারিনি। তা বর ঝটপট ঘরটা প্রপার করে দিল, তারপর আমি বাসি ঘরটা ঝাড় দিই, তবেই মেয়েদেরকে স্কুলে যেতে দেবো। তো এখানে মাম্মামকে হলুদের টিপ পরিয়ে দিলাম। জানো তো হলুদের টিপ পরিয়ে ঘর থেকে আমরা সবসময় মানে বাইরে যেতে দিই। তা হলুদ হচ্ছে শুভ আর দই হচ্ছে মাথা ঠান্ডা রাখা। তো দই আর হলুদ একসাথে মিক্স করে পরে ওইটা টিপ পরানো। তা বর যখন ট্রেনিংয়ে যায় মাকে দেখেছি তখনই, মানে মায়ের থেকে আমি এটা শিখেছি, শ্বশুরবাড়িতে আসার পরে আমি এটা শিখেছি। তো তারপর থেকে আমি আমার মেয়েদেরকেও দিই সবসময়। তো এখন ওরা স্কুলে যাচ্ছে, ওরা বলতে এখন বড়োবাবু বেরাচ্ছে, এরপর চিম্পুমা বেরাবে। তা বড়োবাবুকে টাটা করে দিলাম, এবার ঝটপট চিম্পুমায়ের চুলটা বাঁধবো। আর ওইদিকে দেখো নিজেই ইউনিফর্ম পরে নিয়েছে, আমাকে বলছে মা আমি পারবো। তো তারপরে বলছে মা একটু তুমি ঠিক করে দাও, মানে পরে তো নিয়েছে কিন্তু একটু ঢিলা হয়েছে আর কি। তো বেলটা ভালো করে বেঁধে দিতে হবে। তাহলে আমি ঠিক আছে বেলটাকে ঠিক করে দিই, ড্রেসটাকে ঠিক করে এরপরে আমি চুলটা বাঁধবো। তা ফ্রেন্ড জানো তো যখন কোনো শুভ কাজে যাওয়া হয় না, তখন সবসময় যদি আমরা হলুদের টিপ পরে যাই, তো এটা একরকম দেখতে যাবে তো বাবা মার আশীর্বাদ, ঠাকুরের আশীর্বাদ, আর তার সাথে কি বলো তো যাত্রাটা শুভ হয়। তো সেই জন্যে বাড়ি থেকে যখনই কেউ কোথাও যায় এটা আর কি করে দিলে ভালোই হয়। তো এই দেখো এবার বসে পড়েছি মা আর মেয়ে। আর এখন যে আমি বসেছি না, এই বসাটা কিন্তু আমার একটু নিশ্চিন্তের বসাই বলতে পারো। বাবুদের যখন স্কুল থাকে সকাল 4:30টায় উঠে পড়ে, আমি রাজধানীর মতো ছুটতে থাকি। মানে মনে হয় যেন নিঃশ্বাস নিচ্ছি কি নিচ্ছি না নিজেই বুঝতে পারি না মাঝে মাঝে। তবে ফ্রেন্ডস এই মানে বড়োবাবু যখনই বেরিয়ে গেল বাসে মানে চাপার জন্য, তারপর আমি একটু রিল্যাক্স হয়ে যাই, কারণ তারপরে হাতে মোটামুটি আধ ঘন্টা সময় থাকে চিম্পুমাকে ধীরে সুস্থে রেডি করে পরে নিয়ে যাব। তো এখানে আমার মাম্মামকেও একদম রেডি করে দিয়েছি। তা আজকে ওর বাবা গেল বড়োবাবুকে স্কুলে ছাড়তে। মানে এত তাড়াতাড়ি করার পরও ফ্রেন্ডস বাসটা না 2 মিনিট আগেই বেরিয়ে গেছে, মানে আমাদের যে টাইমিং তার টাইমিংয়ে 2 মিনিট আগে। তা কিছু তো করার নেই। তো এখানে দেখো মেয়ে রেডি হয়ে গিয়েছে, হাতে সময় আছে। উনি ওয়াইপস নিয়ে এসছে এই জায়গাটা পুষতে, মানে ওই দরজাটা আর কি কালার লাগিয়েছে।
তো ওইটাকেই আবার পুচ্ছে, বলছে মা আমি এটা ক্লিন করে দিচ্ছি, ড্যাডকে আর করতে হবে না। তো ও তো বাচ্চা, ও যে করতে যাচ্ছে এটাই অনেক ফ্রেন্ডস, কিন্তু ও বুঝতে পারছে না ওটা করতে গিয়ে আরও ওইটাকে খারাপ করে দিচ্ছে। তা আমি আর ওকে মানা করিনি, বললাম ও যা করছে করুক, তারপর না হয় আমি করব। বাচ্চাদেরকে জানো তো ফ্রেন্ডস এরকমভাবে না আটকাতে নেই, তাতে না ওদের কিন্তু মানে শেখার জিনিসটা আটকে যাবে, আর ওরা ভাববে থাক তাহলে আমাকে আর করতে হবে না। তো এমনিভাবেই বাচ্চারা শেখে। তা আমরা একটু আগেই চলে এসেছি, তাই জন্য মানে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। তো মেয়ের ব্যাগটা ভারী লাগছে, তা ওকে ব্যাগটা আমি নিয়ে নিয়েছিলাম। তো এবার বাস চলে এসছে, তা মামামকে হাম্পি করে বাসে চাপিয়ে দিচ্ছি। আর বর এখনও আসেনি, বরকে একেবারে বড়োবাবুর স্কুলেই যেতে হয়েছে, মানে স্কুলে গিয়ে পরে ছেড়ে এলো, তো একটু পরে আসবে। তো যাই হোক, এখন বাবুদের যেহেতু আলাদা আলাদা বিল্ডিং হয়ে গিয়েছে, আগে এক ছিল বেশ সুবিধা ছিল, তো এখন একটুখানি ম্যানেজ করতে অসুবিধা হয়ে যায় মাঝে মাঝে। মানে বাস যদি মিস হয় না, তো বরকে একদিকে যেতে হয়, আমাকে একদিকে বাই চান্স। তো আমরা চাই যেন বাসটা মিস না হোক। তারা আমি এখানে চলে এসেছি পার্কে, মেয়েদেরকে স্কুল বাসে চাপিয়ে এবার থেকে ভেবে নিয়েছি আধা ঘন্টা হেঁটে তারপরেই উপরে যাব। এই হাঁটাটাই এতদিন ধরে হচ্ছিল না, যেটা ভেবেছিলাম সকাল 4:30টায় উঠে হাঁটবো, না ছুটির সময় আবার 4:30। 8টার আগে ঘুমই ভাঙছিল না, কখনো কখনো 8:30। তা যাই হোক, আবার মেয়েদের স্কুল শুরু, তো আমারও নিজের পুরনো রুটিনে চলে এসেছি, আধা ঘন্টা হেঁটে তারপর উপরে যাবো। জলখাবার খাওয়া হয়ে গেল ফ্রেন্ডস, বাবুদের মতোই সকালে বানিয়েছিলাম, এখন আমাদের মতো বানিয়ে সবাই খেয়ে নিয়েছি। এরপর যেটা হচ্ছে পরে ঘর একদম খালি খালি লাগছে, বিরক্ত লাগছে। আমার চিম্পুমা সারাদিনে প্রচুর কাজ করে, আমার সাথেও লেগেই থাকে জানো তো। তাই দেখো বালিশগুলোকে জায়গায় রেখে ঢাকা নেওয়ারগুলোকে ওখানে গুটিয়ে গেছে। আর আমাকে সবসময় কী বলছে জানো, বলে মা বিছানাটা তোমাকে পরিষ্কার করতে হবে না, আমি কিন্তু বিছানা গুটিয়ে দিয়েছি, ঠিক আছে, খালি টান টান মানে ড্যাডকে বলো যেন উঠলে পরে একটু টান টান করে ওঠে। আমি সবসময় বাবুদেরকে ও বাবাকে সবাইকে বলি তো যে বসলে পরে একটু চাদরটা কোচকায়, তাই উঠবে যখন ওটাকে টান টান করে উঠবে, সেটাই আবার আমাকে বলছে, তাহলে একদম টিপটপ থাকবে। আমি করে দিয়েছি, তোমাদের সাথে শেয়ার করলাম। আমি একটা ওয়াইপস নিয়ে ওয়েট ওয়াইপস নিয়ে এসে এবারে এইটা মুছছে, কালকে কালার পেন্সিলে করে একটু নিজেই দাগ লাগিয়েছিল, তা জানে ড্যাড ওগুলো ক্লিন করবে, তো মুছে গেছে। তা ঘরটা এবারে এত বিরক্ত লাগছে আর ভালো লাগছে না। যাই হোক, দিয়ে রান্না চাপিয়ে দিয়েছি, এখনই বোনটা আসবে 10টার সময়, এখন 9:15 হচ্ছে। তো যতটা পারবো রান্নাটা এগিয়ে নিই, আর কাজকর্ম মোটামুটি প্রায় শেষের দিকেই। তো চলো আর কি, আমি বিছানাটা ঝাড়বো, আবার ঝাড়তে তো হবেই, টিপটপ করে দিই সারাদিন। এই এতগুলো কাপড় দেখো ফ্রেন্ড, সব কিন্তু আমার ফ্যানের হাওয়াতে আর আমার স্ট্যান্ডে শুকিয়েছে। স্ট্যান্ডটা কিনে এত উপকার হয়েছে, আগের বছরই আর কি বৃষ্টির টাইমে কিনেছিলাম, যখন বাড়িতে আর কি গৃহপ্রবেশের পরে পরেই বৃষ্টি, জুলাইয়ে তো আমরা এসেছিলাম। তো দেখো মানে কোনো অসুবিধাই নেই, এখানে বৃষ্টি হোক যে যাই হোক, আমার কাপড় শুকাতে একটু অসুবিধা হয় না। এর আগে যেখানে আন্টির ঘরে থাকতাম, ওখানে অত বড় খোলা ছাদ ছিল, তাও বৃষ্টির দিনে যেন কীরকম হাবুডুবু খেয়ে যেতাম, কোথায় মেলবো না মেলবো। নর্মাল দিনও কাপড় ড্রাই করে ছাদে যেতে হতো, মানে ব্যালকনিতে মেলতে পেতাম না, নিচে জলের ড্রপ যাবে, তো বহুত ঝামেলা ছিল। এখানে ওরকম কিছু অসুবিধাই নেই ফ্রেন্ডস, কাপড়ের কাঁচার মেলার কোনো কিছুই নেই, শুকিয়ে গেছে। তারপরে লিভিংয়ে ফ্যান চালিয়ে দিইনি, রুমে তো ফ্যান চলছে, রুমেই রেখে দিয়েছিলাম স্ট্যান্ডটা, ব্যাস হয়ে গিয়েছে, শুকিয়ে গেছে। চলো ঝটপট গুটিনি, বোনটা আবার এলো বলে। ভোরবেলা তো 4:30টায় উঠে পড়ে এখানে অ্যালেক্সাকে ঘুম পাড়ানি, গান বাজানো করেছে। কি অ্যালেক্সা স্টপ, অ্যালেক্সা পজ। কি কি গানটার নাম কি? किसी की याद सताए तो शराब पी लेना। अरे कुमार सानू खान मालूम है? তুমি এরকম বসে বসে জিমাচ্ছ, কার ইয়াদ সাতাচ্ছে তোমাকে? तो भोरे 5টার সময় উঠে এই অবস্থায় কেন উঠেছো ভোর 5টায়? তা রাত্রেবেলা টাইমে শুতে তবে না, রাত্রে কটা অবধি মোবাইল দেখলে? ঠিক আছে। अलेक्सा प्लीज प्ले किसी की याद सताए तो शराब पी लेना। তো এখানে আমার রান্না শেষের দিকে ফ্রেন্ডস। এখানে দেখো ভেন্ডি, কচু আর কুমড়ো দিয়ে করছি, আলু দিইনি, আলুটা একটু আমি অ্যাভয়েড করি, বাবা মার যেহেতু সুগার আছে। ডালে ফোড়ন দেবো, ডাল এখন হয়েছে, ফোড়ন দিইনি। আর এদিকে কিঁদুরি ভেজেছি, এখানে দেখো ভাতের জল জাস্ট ফুটছে এবারে। তো এখানে আমাদের হচ্ছে আজকে চিজ পকোড়া। চিম্পু বাবু ওটা ওটা মামা ছাড়াচ্ছে, হয়ে গেলে অসুবিধা হবে। এটা হচ্ছে আমার বরের স্পেশাল এক্সপেরিমেন্ট ঠিক বলা যায় না, আগেও করেছি আমরা। স্পেশাল কেয়ার
আমাদের প্রতি ওর হঠাৎ করে মনে হচ্ছে আজ আমাদেরকে চিজ পকোড়া খাওয়াবে। এটা খেতে কিন্তু ফ্রেন্ডস দারুণ লাগে। আমি জানি না তোমরা ট্রাই করেছো কিনা, আমি এর আগেও যখন বানিয়েছিলাম তখন ভিডিওতে শেয়ার করেছিলাম অনেকদিন আগে, তাই না বলো? আমুলের চিজ এনেছি, দেখো এরকম চিজ কিউব পাওয়া যায় না, আরেকটা প্যাকেট আছে, না একটাই। তো একটা রাখা থাকে। আমি জানি কি করে। তুমি জানো? তাহলে চলো ওই করুক, আমি না চলো করো। চিপু চিপু ওটা খুলতে বাবু, মামাকে খুলতে দাও। ওটা খোলাটা খারাপ হয়ে গেলে বাস যাবে সব পুরোটাই। খোলাটা বলতে আমি ভাবছি কড়াটা। মামা ওটা নরম না, এটা মানে ভালোভাবে ইয়ে করতে হবে। আমি করতে জানি, আগেও করেছিলাম। তুমি চুলটা এমনি ভাবে খুললে কেন? তোমার চুলটা তো আমি সুন্দর করে বেঁধে দিয়েছিলাম, তার উত্তরটা আমি এখনো পেলাম না। বলছিলাম তুমি চলে গেলে। হ্যাঁ বলো, এবার আমি শুনবো। দেখো ওই দিদি পার্কে বলছিল আসার পরে কি সীতা দিদি মনে হচ্ছে চুল খুলে রাখতে পারে না, তো একটা কাটার আমাকে দিয়ে দাও, ওই সীতা দিদিকে দিয়ে দেবো, সীতা দিদি বেঁধে দেবো। আমি প্রথমে দিলাম না, তারপর দিলাম, তো ওই সীতা দিদি বলছে নেই চাইয়ে, তো তারপর আবার বলছে বাঁধা বাঁধুঙ্গি, তারপর পরে বেঁধে দিয়ে ওই দিদি নিয়ে এসে বড় বাবু কেন তুমি বোনের চুলটা কেন খোলালে? তো এখানে না নিয়েছি ফ্রেন্ডস কর্নফ্লাওয়ার আর আটা। এই বাটিটার মধ্যে এই চামচটা দিয়ে 4 চামচ কর্নফ্লাওয়ার, 4 চামচ আটা দিয়ে দুটো এক করে এখানে দিয়েছি। আর এখানে আছে ব্রেড ক্রাম্বস, এখানে চিজ কিউবগুলো তো কাটা হলো, আর এই হচ্ছে টুথপিকার। তো এবার এটার পকোড়া বানাবো। তো এটার একটা সুন্দর ব্যাটার তৈরি হবে, চলো করে নিই। এইটা হচ্ছে আমাদের এখন চিজ পকোড়া, চিজ পিজা। আর এখানে রয়েছে চার্চেস। এই যে রাখো। এই হচ্ছে চিজ পকোড়া। আমার খাওয়া হ্যাঁ হ্যাঁ, তাই তো বসে আছে এরা। দুজনকে আগে একটা করে টেস্ট করে দিয়েছি, তাই ওরা আর থাকতে পারছে না, বলছে এত ফটো ভিডিও করে আর কি হয়েছে। এটা চিজ পকোড়া, ওইদিকে হচ্ছে কফি। দাঁড়াবো 1 মিনিট। এই চিজ পকোড়া খেতে কিন্তু খুব টেস্টি হয়। আমি হালকার মধ্যে তোমাদেরকে রেসিপিটা শেয়ার করলাম। তো চলো খাই, আর বেশিক্ষণ থাকা যাবে না। সুন্দর খাবার, খাওয়া চালু হয়ে গেছে। দারুণ। ব্রেড ক্রাম্বসটা ভালো করে লাগালে কিন্তু চিজটা তেলে দিতে মেল্ট হয়ে বেরাবে না। ফার্স্ট টাইম যখন করেছিলাম তখন কিন্তু চিজগুলো মেল্ট হয়ে বেরিয়ে যাচ্ছিল, তো তখন আমাদের কাছে ব্রেড ক্রাম্বসটা ছিল না। তো এবার ব্রেড ক্রাম্বস লাগাতে একদম পারফেক্ট হয়েছে। ভালো চম্পক, বলতে পারছি না, বলতে পারছি না, খেতে দাও।